পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলন মেলার রূপ নিল মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর মুর্শিদাবাদের ব্যবস্থাপনায় এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত জেলা লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব আজ 13 থেকে আগামী 15 জানুয়ারি 2026 এই 3 দিন ধরে ডোমকলের জনকল্যাণ ময়দান আব্দুল বারী মুক্ত মঞ্চে চলবে এই বৃহৎ সাংস্কৃতিক আসর। লোক ঐতিহ্য আদিবাসী সংস্কৃতি ও যাত্রা শিল্প এই তিন ধারাকে এক মঞ্চে তুলে ধরা এই উৎসবের মূল লক্ষ্য। উৎসবের প্রতিটি দিনে মঞ্চস্থ হবে জেলার বিভিন্ন প্রান্তের লোকনৃত্য লোক সংস্কৃতি আদিবাসী শিল্পকলা এবং ঐতিহ্যবাহী যাত্রাপালা। প্রশাসনের দাবি এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন জেলার শিল্পীরা পাচ্ছেন বড় মঞ্চ, তেমনি মুর্শিদাবাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য পৌঁছে যাবে রাজ্য এবং রাজ্যের বাইরেও। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার বার্তা লোকশিল্পীদের সম্মান এবং নতুন প্রজন্মের সঙ্গে ঐতিহ্যের সংযোগ, এই দর্শনেই রাজ্য সরকারের এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতি বান্ধব নীতিরই এক বাস্তব রূপ। এই ধরনের উৎসব এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। আজ এই উৎসবের শুভ উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন ডোমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালা আইএএস, ডোমকলের এসডিপিও শুভম বাজার আইপিএস, রানীনগর বিধানসভার বিধায়ক শমিক হোসেন, মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা, ডোমকল থানার আইসি সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। সব মিলিয়ে সংস্কৃতি ঐতিহ্য আর লোকশিল্পের মহার সমারোহে ডোমকল সহ গোটা মুর্শিদাবাদ জেলায় এখন উৎসবের আমেজ। চোখ এখন আগামী 3 দিনের দিকে, যেখানে লোক সংস্কৃতির রঙে রঙিন হয়ে উঠবে মুর্শিদাবাদ। দেখুন, এটা আমাদের কাছে অত্যন্ত একটা খুশির খবর যে ডোমকলটা একদম সব কিছুতেই থেকেই বঞ্চিত হচ্ছিল, এবং আজকে তথ্য সংস্কৃতি দপ্তরের জেলার প্রোগ্রাম সেটা আমাদের ডোমকল শহরে এসছে, এবং আমাদের এসডিও সাহেব ছিল, এসডিপিও সাহেব ছিল, জেলা তথ্য আধিকারিক দপ্তরের সকলেই উপস্থিত ছিলেন। এবং এত সুন্দর একটা প্রোগ্রাম 3 দিন ধরে এখানে হবে, আপনারাও দেখলেন। আমি ডোমকলের মানুষকে বলবো যে 3 দিন ধরে আপনারা এই প্রোগ্রামটা দেখুন। খুব সুন্দর একটা প্রোগ্রাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 14,000, তাই তো 14,000 যারা শিল্পী আছে তাদেরকে ভাতা দিচ্ছে 1,000 টাকা করে। এবং অসাধারণ আজকে যে প্রোগ্রামগুলো হলো, খুব সুন্দর প্রোগ্রাম হলো, এবং প্রচুর লোক আজকে এসছে। এটাই আমরা চাই যে ডোমকল সবসময় যে এত দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ডোমকলকে, সুপার ফেসিলিটি হাসপাতাল করেছে, ন্যায্য মূল্য ওষুধের দোকান, পৌরসভা, ফায়ার ব্রিগেড, কিন্তু মানুষেরকে সেগুলো বুঝানোর বলার লোক ছিল না। আজকে আমরা বলছি সকলে মিলে, মানুষকে বলছি, মানুষ দেখুন আজকে খুশিতে, আজকে এত লোক আজকে এখানে এসেছে, এটা আমাদের কাছে একটা অত্যন্ত ভালো খুশির খবর। এবং ডোমকল একসময় সারা জেলাকে পথ দেখাতো, আবার সেই ডোমকলের মানুষ কিন্তু সবাই খুশিতে আনন্দে আবার কিন্তু সেই জিনিসটাই কিন্তু আবার তৈরি হচ্ছে।